আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে আপওয়ার্কের হচ্ছে আমরা পার্ট 7 নিয়ে কথা বলবো। তো অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন। আজকে অবশ্যই আমরা নতুন কিছু নিয়ে কাজ করতে যাচ্ছি এবং কি আপনাদের এটা ভালো লাগবে। তো সম্পূর্ণ বিষয়টি যদি দেখেন তাহলে আশা করি যে আপনার বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। আর আপনারা যদি আগের পার্টগুলো মিস করে থাকেন তাহলে আগের পার্টগুলো দেখে আসবেন, না হলে কিন্তু প্রোফাইলটা পুরোপুরি সেট আপ করতে পারবেন না এবং কি 100% করতে পারবেন না। তো আমরা যদি যাই যে আমাদের আপওয়ার্ক প্রোফাইলটা আপাতত কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল কমপ্লিকেশন 100% আছে। তো আপনারা যদি 100% করতে চান তাহলে আপনাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে হবে। হ্যাঁ, তো আমি কোনো বিষয় স্কিপ করি নাই, আপনাদের সামনে সব বিষয় তুলে ধরেছি এবং কি আমি চাচ্ছিলাম যে আপনারা যাতে একদম A to Z জানতে পারেন এবং কি এই বিষয়গুলো যাতে কোথাও আপনাদের মিস না হয়ে যায়। হ্যাঁ, আরেকটা বিষয় যে আপনারা এখান থেকে অ্যাডওয়ার্ক যেটা দেখতে পাচ্ছেন, তো এই বিষয়টা কিন্তু আপনারা বেশি করে করবেন এবং কি আপনাদের যতটুকু সম্ভব হয় করবেন। ওকে, আমরা এটা নিয়ে পরে কথা বলি। আগে আমরা এখান থেকে ফাইন্ড ওয়ার্ক যেটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি দেখেন যে আপনার প্রোফাইল দেখা যাচ্ছে, তাতে যদি আপনার প্রোফাইলে যান, জ্ঞান এখান থেকে দেখতে পাবেন যে আপনার প্রোফাইলের ফুল ডিটেলস এখান থেকে দেখা যাচ্ছে। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন যে পোর্টফোলিও, এই পোর্টফোলিওর বিষয়ে বলছিলাম যে অ্যাডওয়ার্ক। তো এই পোর্টফোলিও আপনি এখান থেকে বেশি করে অ্যাড করে রাখবেন, যত বেশি অ্যাড করবেন তত বেশি হয়তো বা আপনার এখান থেকে কিওয়ার্ড কাজ করতে পারে। এখানে দেখতে পাচ্ছেন যে বেটার মার্কেট ইউর এক্সপার্টিস উইথ এ স্পেশালিস্ট প্রোফাইল। দেন আমরা এখান থেকে যদি ক্রিয়েট করি, দেন এখানে ক্রিয়েট প্রোফাইল স্পেশালিস্ট প্রোফাইল। দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রথমে এখানে অ্যাকাউন্টিং লেখা আছে। তো আমরা যাচ্ছি এখানে সি অল, যখন ক্লিক করব এখান থেকে দেখতে পাবেন যে আপনার এখান থেকে সিলেক্ট ইউর স্পেশালিটি, মানে আপনার কি স্পেশাল আছে সেই বিষয়টি আপনি এখান থেকে তুলে ধরবেন। ওকে, যেন আমি এখান থেকে আপনি এখান থেকে যে যদি এখানে ডাটা এন্ট্রি করেন, অনেকে দেখলাম যে কমেন্ট করেছেন যে ডাটা এন্ট্রি বিষয় নিয়ে। তো অবশ্যই এখান থেকে দেখেন ডাটা এন্ট্রি এখানে আছে, মার্কেট রিসার্চ আছে, ম্যানেজমেন্ট কাউন্সেলিং আছে, তারপরে এখান থেকে অনেক বিষয় আছে, ডাটা মিনিং আছে, টেকনোলজি রাইটিং আছে, রাইটার আছে, পাবলিক মানে এখানে দেখতে পাচ্ছেন পাবলিক রিলেশন আছে, বিজনেস রাইটিং আছে, কমার্শিয়াল আছে। আপনি যেই বিষয়টি নিয়ে আসলে আপনার ভালো লাগে এবং কি যে বিষয়টি নিয়ে আপনি দক্ষতা আছে আপনার, ওই বিষয়টির উপরে একটা স্পেশাল একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন। তো আমি এখান থেকে গ্রাফিক্স ডিজাইনটা সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড এখান থেকে আমি কন্টিনিউ করব। অ্যান্ড কন্টিনিউ করার পর আমাকে এখানে কিছু স্কিল অ্যাড করতে বলা হবে। তো আমি এখান থেকে স্কিল দেব হচ্ছে সোশ্যাল মিডিয়া, ইমেজিং, তারপরে ইনফোগ্রাফিক্স, ওয়েবসাইট অ্যাসেসটা আমি দেবো না, কারণ আমি ওয়েবসাইট অ্যাসেস বিষয়ে অতটা বেশি ভালো না, জানি না। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি ব্র্যান্ড আইডেন্টি গাইডলাইন, এখান থেকে একটা এটা নিব না, ল্যান্ডিং পেজটা নিব। অবশ্যই ল্যান্ডিং পেজের উপর আমার সব থেকে বেশি কাজ, এবং কি ইবুক কভার, ব্যানার ডিজাইন, বুক কভার, ব্রোশিওর ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ক্যাটালগ ডিজাইন, ইমেল কমিউনিকেশন। সরি, ইমেল কমিউনিকেশনটা আমি নেব না, যদি নিতে চাই আমি নিতে পারি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন লোগো ডিজাইন, ম্যাগাজিন, ম্যানো। এখান থেকে মানে আপনার এখানে যতগুলো অ্যাকচুয়ালি আপনি এখান থেকে যে বিষয়গুলো পারেন সেই বিষয়গুলো অবশ্যই এখান থেকে দিয়ে দিবেন। হ্যাঁ, তো আমি এখান থেকে যে এটা ক্লথিং, এটা ক্লোথিং এটা দিতে পারি আমি। অ্যান্ড নিচে দেখতে পাচ্ছেন যে ইনফোগ্রাফিক্স ফিচার, ইনফোগ্রাফিক্সের ভিতরে আপনি কী কী পারেন সেই বিষয়গুলো আপনি দিয়ে দিবেন। ওকে, তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে কম্প্রেশন ইনফোগ্রাফিক্স অ্যান্ড এখানে ডাটা আছে, আমি এটা দিব না, আমি এখানে দিব হচ্ছে গেওগ্রাফিক্স ইনফোগ্রাফিক্স দেখতে পাচ্ছি, ইনফরমেশন ইনফোগ্রাফিক্স, ইনফরমেশনাল। ওকে, টাইমলাইন ইনফরমেশনাল ইনফোগ্রাফিক্স দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি যেই বিষয়ের উপরে আসলে আপনার দক্ষতা আছে ওই 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 বিষয়গুলো আপনি এখান থেকে তুলে ধরবেন। হ্যাঁ, তো সব বিষয়ই একই এবং কি শুধুমাত্র যে আমি এখানে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কথা বলছি এমন না, আপনি চাইলে এখান থেকে ডাটা এন্ট্রির প্রোফাইলগুলো এরকম সেট আপ করে নিতে পারেন। আপনি যদি রাইটার হন, রাইটিং আপনি এইভাবে প্রোফাইলটা সেট আপ করে নিতে পারেন। আপনি যদি কোনো ধরনের রিসোর্সার হন অথবা কোনো রিটেল কোম্পানির জন্য আসলে আপনি এজেন্সি হিসেবে কাজ করতে চান, মানে আপনি A to Z আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্স ডিজাইন সার্ভিস, গ্রাফিক্স ডিজাইন সার্ভিসের ভিতরে আমি ওয়েব ডিজাইনটা মাস্ট বি আমি করি, এবং কি অ্যাডভাইস, এটা কি অ্যাডভাইস্টিং ডিজাইন, তারপর এখান থেকে ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন, এখান থেকে আমি কভার আর্ট ডিজাইন, এডুকেশনাল, ওকে, ফরম্যাট প্যাকেজিং ডিজাইন, প্রিন্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। অ্যান্ড আমি এখান থেকে নিচে দেখতে পাচ্ছি ভাইসাল ডিজাইন স্টাইল, এখান থেকে আমি আর্ট এটা দিব, এটা দিতে পারি, মিনিমাল এটা দিব, অর্গানিক ন্যাচারাল, অ্যান্ড এখান থেকে প্লেফুল টোন এটা
বাদ দিয়ে আমি এখান থেকে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট স্টাইল, আর্ট ক্যাফে, এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টাইল, কার্টুন স্টাইল, কালারফুল স্টাইল, মানে অ্যাকচুয়ালি আপনি এখান থেকে যত বেশি এখান থেকে আপনি দিতে পারেন, তো এটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিনে আপনার জন্য সবথেকে বেটার হবে। কারণ আমি একটু পরেই এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, তো অবশ্যই দেখতে থাকুন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার, ওকে, আপনি কোন কোন সফটওয়্যারের ভিতরে কাজ করেন সেই বিষয়টা। তো আমি এখান থেকে প্রথমে দেবো অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি এক্সডি, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইনডিজাইন, ক্যানভা দিতে পারি, ইনফিনিটি ডিজাইন। এখন আপনি যদি দুইটা পারেন, লাইক আপনি এখান থেকে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর পারেন, তাহলে দুইটা দিতে পারেন। স্ক্র্যাচ এটাও আমি মোটামুটি ভালো জানি। দেন এখান থেকে আদার্স স্কিল, আপনি যদি এখান থেকে আদার্স স্কিল দিতে চান তাহলে দিতে পারেন, যেমন লাইক ব্যানার ডিজাইন, ওকে, ব্যানার অ্যাড ডিজাইন। দেন এখান থেকে আমার যে যে বিষয়গুলো বাদ রয়েছে, FLYER, ফ্ল্যাট ডিজাইন, ওকে, এই বিষয়গুলো আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, আরও যদি আপনার ধরেন যে এখান থেকে এক্সট্রা কোনো থাকে সেগুলো দিতে পারেন। ওকে, যে প্লো ডিজাইন, এই ডিজাইনগুলো দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে পেপার, ওকে, পেপার ওয়ারলেট, এটা না, এটা পেপার, ওকে। দেন এখান থেকে আমি দিব পিএইচ অটো, ফটো এডিটিং, তারপর হচ্ছে ফটো, ওকে, ফটো এডিটিং সফটওয়্যার না, ফটো মাল্টিপ্লেশন। দেন এখান থেকে ফটো ডিট্যাচিং, ফটো রিসাইজিং, ওকে, এই বিষয়গুলো আমি দিতে পারি। ওকে, এখান থেকে আমার যে কটা প্রয়োজন হবে আমি এখান থেকে দিব। অ্যান্ড আমি এখান থেকে ফটো যদি শেষ হয়ে যায় আমি এখান থেকে দিব IMAGE, ওকে। ইমেজ, ইমেজ এডিটিং দিতে পারি, তারপর হচ্ছে ইমেজ ইমেজ অ্যানালাইসিস দিতে পারি। আমি মূলত অ্যাকচুয়ালি মানে আমি এটা বলতে চাই যে আপনারা কোন বিষয়ের উপরে অ্যাকচুয়ালি আপনাদের এটা আছে, আপনাদের দক্ষতাটা আছে। হ্যাঁ, তো আপনাদের যেই দক্ষতাটা থাকবে ওই দক্ষতার উপরে আপনি এটা করবেন। ওকে, ইউ উইল ডু ইট। ওকে, সো আমরা এখান থেকে প্রথমেই এখান থেকে অনেকগুলো নিয়েছি, এবং আমি যদি এখান থেকে আরও কিছু ডিজাইন দিতে চাই, লাইক টি শার্ট ডিজাইন, মানে এগুলো কিন্তু মূলত আপনি দিতে পারেন। ওকে, দেন আমি এখান থেকে আরও স্কিল যদি দিতে চাই তাহলে আমি এখান থেকে দিতে পারি ইউআই ডিজাইন। ইউআই ডিজাইনগুলো কিন্তু অনেক ভালো, মানে এখন চলতেছে, এবং কি ইউআই ডিজাইনের অনেক ভালো একটা মানে অ্যামাউন্ট ধরতে মানে বলতে পারেন যে ইউআই ইউএক্স ডিজাইন, রাইট। তো ইউআই, জাস্ট ইউআই ইউএক্স এই যেটা দিতে পারি। দেন আমি এখান থেকে আরও কিছু অ্যাড করে দিতে পারি, মূলত আপনার যেটাই ভালো লাগবে আমি এখান থেকে দিতে পারি ম্যাসকট, ওকে, ম্যাসকট, সরি, MASCOT, ওকে, ম্যাসকট লোগো। অ্যান্ড এখান থেকে আমি দিতে পারি হচ্ছে ফ্ল্যাট, FLAT, ফ্ল্যাট লোগো বা ফ্ল্যাট ডিজাইন, ফ্ল্যাট স্টাইল। ফ্ল্যাট লোগো দিলে বেটার হয়, কারণ ফ্ল্যাট লোগোগুলো দিয়ে অনেক বেশি সার্চ হয়। তবে ফ্ল্যাট লোগোতে আমি দেখতে পাচ্ছি না কোনো আছে, আমি ফ্ল্যাট ডিজাইনটা দিলাম। দেন আমি এখান থেকে এই যে মিনিমাল দিলাম, এখান থেকে মিনিমালিস্ট দিতে পারেন। তারপরে হচ্ছে সিগনেচার লোগো ডিজাইন দিতে পারেন, সরি, SIGNATURE, ওকে, সিগনেচার লোগো। তারপরে টাইপোগ্রাফি, ওকে, টাইপোগ্রাফি। এই ধরনের আপনি যতগুলো স্কিল পারেন এখান থেকে আদার্স স্কিলের ভিতরে আপনি অ্যাড করে দিতে পারেন। অ্যান্ড এইখান থেকে কিন্তু আপনার সার্চ ইঞ্জিন সব থেকে বেশি হবে বা সার্চ হবে। আপনি এখান থেকে যতগুলো কিওয়ার্ড দিলেন, তো এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে কিন্তু আপনার সার্চ রেজাল্টটা, আপনার প্রোফাইলটা সামনে আসতে পারে। তো এই কারণে আপনাকে এইগুলা বেশি যতগুলো এই পারেন স্কিল পারেন, তো সেই বিষয়গুলো দিয়ে দেবেন। গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, আর্ট ইলাস্ট্রেশন, আমার এটা হচ্ছে, এটা লেখা আছে, তো আমি এখান থেকে সেভ এস কন্টিনিউ করছি। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ডিসক্রাইব করা আছে আমার যেটা, মূলত আমি প্রোফাইল আমার যেটা ডিসক্রাইব করা আছে সেটাই। দেন আমি এখান থেকে সেভ করলাম। এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে এখান থেকে আপনি সিলেক্ট রিভান্ট আইটেম ফর ইউর গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, আর্ট ইলাস্ট্রেশন পোর্টফোলিও। দেন আমি এখান থেকে জাস্ট এই যে লোগো ডিজাইন এটা সিলেক্ট করে দিয়ে দেন এখান থেকে সেভ এস কন্টিনিউ করলাম। দেন আমি এখান থেকে রিভিউ স্পেশালিস্ট প্রোফাইল, দেন এখান থেকে দিস ইজ ড্রাফট, এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এটা পাবলিশড, কংগ্রাচুলেশন, ইউর স্পেশালিস্ট প্রোফাইল লাইভ অ্যান্ড ক্যান বি সি
ইন সার্চ রেজাল্ট, ওকে, সার্চ রেজাল্ট এটা পাওয়া যাবে সেটা বলছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ডিজাইনার আমার এটা কিন্তু প্রোফাইল কিন্তু রেডি হয়ে গেছে। আর আমি এখান থেকে অ্যারো বাটনে মনে হয় ক্লিক করলে আসতেছে না, আমি এখান থেকে অল ওয়ার্ক দেখতে পাচ্ছেন, আমার একটা হচ্ছে অল ওয়ার্কের ভিতরে, আরেকটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের উপরে, এটা হচ্ছে আমার গ্রাফিক্স ডিজাইন প্রোফাইল। আমি চাইলে এখান থেকে পোর্টফোলিওগুলো আরও বেশি করে অ্যাড করতে পারি। আর এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশনের একটা বিষয় আছে, যদি আমি এখান থেকে ভেরিফিকেশনে অ্যাড করি, তাহলে আমি এখান থেকে আইস সার্ভিস দেন ম্যানুয়ালি বাংলাদেশ, ওকে। দেন এখান থেকে যদি আমি এখান থেকে আই ডোন্ট সার্ভিস দ্য মিলিটারি, ওকে, এখান থেকে আমি এটা ক্লিক করে দিলাম অ্যান্ড আমি এখান থেকে নেক্সট করলাম, ওকে। আমি এখান থেকে যদি মিলিটারিটা যদি চেঞ্জ করে দিতে চাই, আমি এখান থেকে বাংলাদেশ, ওকে, নেক্সট। দেন এখান থেকে আমার ফার্স্ট নেমটা দিতে হবে, যেহেতু আমি এখান থেকে আমি আসলে এটা বিষয়টা নিয়ে আসলে যদি পরবর্তীতে কথা বলতাম তাহলে মনে হয় বেটার হতো। আচ্ছা, আমরা আজকে এ পর্যন্তই থাকি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এটা করতে গেলে। তো আমরা নেক্সটে কথা বলবো যে ভেরিফিকেশন মিলিটারি যেটা আছে, তো আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো নেক্সট টাইমে। অবশ্যই সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।